হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজন লফটের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। চলে আসলাম আজকে অনেকদিন পর আবার ছাদে। আজকে মঙ্গলবার, তাই ছাদে চলে আসলাম বিকালবেলা কবুতরগুলোর সাথে সময় দিতে একটু। ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার, সুন্দর বাতাস। মাশাআল্লাহ, বাতাসে কাপড়গুলো উঠতেছে এখানে। আলহামদুলিল্লাহ গত সপ্তাহখানেক আগে সবগুলো থরেই বাচ্চা ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এই টিপের বাচ্চা সবগুলোই সেল করে ফেলছি। তো সবগুলো আবার মোটামুটি ডিম নিয়ে বসে আছে। আসেন আপনাদের সবাইকে দেখাই। সবগুলাই মেন মাস্টার পেয়ার আবার ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ। এই যে, আর এখানে কিছু অলরেডি বাচ্চা ফোটা ধরছে। আবার এখানে কিছু বাচ্চা ফোটা ধরছে, এগুলো সব ফস্টারিং, শুধু মুসলদমটা বাদে। আর নিচে দুইটা ফস্টারিং আছে, আর বাকি এই পাশে একটা ফস্টারিং আছে। 1 2 3 4 5 6 জোড়া ফোস্টারিং, আর বাকি সবই আমার মেইন পেয়ারের বাচ্চা। এগুলারই ডিম সব চেলে দেওয়া হয় ওদের পেটে, ফোস্টারিংগুলার পেটে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এবার আমার গত বছর 5 সাইড থেকে আসা নর, এবং এই বছরে যে বিটিএফসি ক্লাব থেকে 3 সাইড সিজন ইনটেক পোলট্রি টুর্নামেন্টে, যদিও খেলাটা সিজন ইনটেক ছিল না, আমার কবুতরগুলো সিজন ইনটেক ছিল। 3 সাইড 35 কিলোমিটার পোলট্রি থেকে আসা চ্যাম্পিয়ন কবুতর। মাশাআল্লাহ, ওদেরই এক পেয়ার বাচ্চা এখানে ফুটছে। আমি আমার বাসার নীলা কাজ করা মাদির সাথে দিছিলাম, বাচ্চা নীলা কাজ করাই আসছে আলহামদুলিল্লাহ। তো ওদের বাচ্চাগুলা দিয়েও ভালো কিছুই হবে ইনশাল্লাহ, আশাবাদী। তো এইগুলার বাচ্চা যেহেতু আগে করিনি, এই কারণে এগুলার বাচ্চা সেল দেইও নাই। যেগুলো এই বছর নতুন পেয়ারিং করছি, যেমন এই একটা পেয়ার আমার নতুন পেয়ারিং করা এই বছর, যার কারণে বাচ্চা কাউকে দেই নাই, আমি নিজেই রাখবো। এইগুলা দিয়ে আবার সামনের বছর যাচাই বাছাই করব, দেন এগুলা আবার বাহিরে হাত বদল হবে। আর বাকি সবগুলাই আমার মোটামুটি মাশাআল্লাহ সব মাস্টার পেয়ারগুলাই থরে দেওয়া, যেগুলার বাচ্চা কাছে আমার 5 সাইড 41 কিলোমিটার থেকে, এবং সিজন ইনটেক বিটিএফসি ক্লাবের 3 সাইড পোলট্রি 35 কিলোমিটার থেকে আসা। এবং এই বছরই আরও একটি টুর্নামেন্ট খেলি আমরা এলএসকেপিসি ক্লাব থেকে, 2 সাইড পোলট্রি 25 কিলোমিটার সিজন ইনটেক টুর্নামেন্ট। ওটাতে যৌথভাবে ইমরান ভাইয়া এবং আমি 2জন সেকেন্ড পজিশন অধিকারী। তো অল্প কিছু থর এবং অল্প কিছু কবুতর নিয়ে বাচ্চা কাচ্চা করা হয়। আমার খুব বেশি কবুতরও না, খুব বেশি জাতও না, 3-4টা জাতের ভিতরেই আমার থর দেওয়া হয়। অনেকেই প্রশ্ন করে, ভাই বাচ্চা প্রাইস এত চান কেন? ভাই একটা থর দিলে, এই যে খোলামেলা ছাদ দেখেন, আমার ছাদে কি গাছগাছালি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর, সব ফুল গাছ ফল গাছ। এটা আমার দাদার বাসা। তো এই খোলামেলা ছাদের মধ্যে থর করি, কোনো মশারি নেই, মশারি ছাড়া। 2-1টা বাচ্চা হয়তো এই বছর 2টা না 3টা বাচ্চার হয়তো মশা কামড়ায় গোটা হয়েছে, বাট আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সব কিছুই ঠিকঠাক। তো সব কিছু ঠিকঠাক রাখার জন্য অনেক কিছু করতে হয় ভাই। বর্তমানে কবুতরের খাবারের যে দাম, এবং এগুলো পরিচর্যা করার পেছনেও যে কত পরিশ্রম এবং অর্থ ব্যয় হয় খাবারের পেছনে, তো ওগুলোর কাছে এই বাচ্চার প্রাইস ভাই কোনো কিছুই না। একটা কবুতরের রেজাল্ট করতে ভাই কোমরের হাড্ডি বাঁকা হয়ে যায়, একটা কবুতর থেকে রেজাল্ট বের করতে। যদি হাটঘাট থেকে কিনেই সবাই রেজাল্ট করে, ধরেন আপনি 100 বাচ্চা কিনলেন, এর মাঝখান থেকে কয়টা বাচ্চা রেজাল্ট করবে কেউ জানাশোনা নাই। কিন্তু জানাশোনা কিছু লাইন থাকলে, বিশ্বস্ত কিছু লাইন থাকলে, কারো বাসা থেকে যদি বাচ্চা কালেক্ট করেন, আমার বাসা থেকেই নিতে হবে বা আমার বাসা থেকেই নেন এটা বলতেছি না, যার বাসা থেকেই কিনেন, বিশ্বস্ত লাইন কিনলে একটু দাম দিয়ে নিতে হবে। কারণ একটা পেয়ার সেট করতে, ধরেন এই নটটা আমার বাসা থেকে গত বছর 5 সাইড থেকে আসা, এই বছর 35 কিলোমিটার 3 সাইড থেকে আসা। এই নটটা গত বছর একটা রেজাল্ট করছে, এই বছর কিন্তু নাও করতে পারতো, বাট এই বছর আমি ওকে যাচাই করার জন্য দিছি, যে দেখি ওর এই বছরের পারফরমেন্স কি। তো দেখলাম মেধা যাচাই করার জন্য আমি সিজন ইনটেক দিছি 35 কিলোমিটার 3 সাইড। অনেকেই আমাকে এটা নিয়ে অনেক মন্তব্য করছে যে গত বছর পাল্লা করছে, এই বছর দিও না। আমি কিন্তু এই বছর যদি আমি আল্লাহ পাক রাজি খুশি থাকতো,
বা আমার আর্থিক দিক দিয়ে যদি আমি আরেকটু সচ্ছল থাকতাম, হয়তো আমি এবছর একটা বাজি খেলতে পারতাম, যদি আল্লাহ পাক সাথ দিত বা আমার অবস্থান ভালো থাকতো। বাট আমি খেলিনি। কেন খেলিনি? আমার আর্থিক দিক দিয়ে আমি একটু দুর্বল ছিলাম বিধায়। একটা বাজি খেলতে গেলে অনেক কিছু ম্যাটার করে বা অনেক কিছু চাওয়া পাওয়া থাকে মানুষের। চাওয়া পাওয়া বলতে একটা 2 দিন 4 দিন 5 দিন 6 দিনের একটা গেম খেলতে গেলে গাড়ি ভাড়ার একটা ব্যাপার স্যাপার থাকে, ক্রেস্টের একটা ব্যাপার স্যাপার থাকে, মানুষ ছাদে আসবে, মেহমান ছাদে আসবে, শুভাকাঙ্ক্ষীরা ছাদে আসবে, এখানে একটা আপ্যায়নের বিষয় থাকে। তো সব কিছু মিলে আমি এবছর একটু দুর্বল ছিলাম বিধায় আমি সাহস করি নাই, বা হয়তো আমার কপালেও ছিল না এই বছর বাজি খেলা। তো যদি বাজি খেলতাম তাহলে তো আমার ভাই সিজন ইনটেকই খেলতে হতো। যদি সিজন ইনটেক খেলতাম, পাল্লা দিয়ে তো এই বছর খেলাটা সম্ভব ছিল না, যেহেতু বাজির চিন্তা ভাবনাই করতে পারিনি পাল্লা এই বছর কীভাবে দিব। তো সব কিছু মিলেই হয়ে ওঠে নাই এবছর পাল্লা দেওয়া অথবা বাজি খেলা। তো যার কারণে আমি বাজির বিপরীত এই সিজন ইনটেক 35 কিলোমিটার 3 সাইডের পোলট্রিটাই আমি ওই আশানুরূপ ইচ্ছা নিয়ে শখ নিয়েই আমি খেলাটা খেলি, যে আমার কবুতরগুলোর মেধা যাচাই করব, যে গত বছর পাল্লা করছি, এই বছর দেখি কী অবস্থা। তো যার কারণে আমি খেলাটি খেলছি এবং আল্লাহ পাক খুব সহনীয়ভাবেই আমার পক্ষে ছিলেন এবং আল্লাহর অশেষ রহমতে 3 সাইড পোলট্রি টুর্নামেন্টে আমি যৌথভাবে প্রথম স্থান অধিকার করি। আরও অনেকের সাথেই বিটিএফসি ক্লাবে যারা যারা প্রথম স্থান অধিকার করছেন সবার জন্যই দোয়া এবং ভালোবাসা রইল, এবং যারা যারা সেকেন্ড পজিশন, থার্ড পজিশন এবং ফোর্থ পজিশন, 5 পজিশনে আছেন তাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল আগামী দিনের জন্য। তো এই এক পেয়ার সেট পেয়ার থর করতে, এই যে মাশাল্লাহ বাবা আমার বাচ্চা খাওয়াচ্ছে মাশাল্লাহ। তো এই এক পেয়ার থর করতে বা এক পেয়ার সেট পেয়ার করতে বা ওদের বাচ্চা কাচ্চা দিয়ে আবার টুর্নামেন্ট খেলা, রোড ম্যাপ করা, রোড যাচাই বাছাই করা, কিন্তু অনেক লং টাইমের একটা ব্যাপার থাকে। একটা পেয়ার থেকে যে আপনি ধরেন খুব বড় একটা পালোয়ার বাসার থেকে এক পেয়ার বাচ্চা কিনলেন 5,000 টাকা 10,000 টাকা দিয়ে, তো ওই পেয়ারের বাচ্চা কাচ্চা যে আবার আপনার বাসায় আইসা বা ওই পেয়ার থেকে আপনি ভালো রেজাল্ট করবেন এমন কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না। কেউ গ্যারান্টি দিতে পারবে না যে এটা দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন। আমার বাসা থেকে নিয়েও যে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এখানে কিন্তু আমিও গ্যারান্টি দিতে পারবো না। যদি আপনি সঠিক পরিচর্যা, সঠিক নিয়মে খাওয়া দাওয়া, সঠিকভাবে ট্রেনিং তাদের দিতে পারেন, তাহলে হয়তো আশানুরূপ কিছু আপনি করতে পারবেন। নয়তো বা আমি আপনার কাছ থেকে বা আপনি আমার কাছ থেকে বাচ্চা নিলেন, নিয়ে উড়াইলেন, টাইম মতো খাওয়া দাওয়া দিলেন না, টাইম মতো কবুতর ছাড়লেন না, সারাক্ষণ কবুতর ছেড়ে রাখলেন, বারবার কবুতর উড়াইলেন, কবুতর দিয়ে আপনি আরেকজনের কবুতর ভুরকি দিলেন, তাইলে কিন্তু ভাই কবুতর নষ্ট হয়ে যাবে। কবুতর ট্রেনিংয়েরও একটা প্রপার নিয়ম থাকে, এটা আমি পরে আরেক ভিডিওতে ইনশাল্লাহ বলে দিব। তো একটা কবুতর ট্রেনিং দিতে হইলে, একটা কবুতরকে প্রপার তার থেকে ভালো বাচ্চা করতে হইলে আমরা বছরে ভাই 2বার বাচ্চা করি। এই হচ্ছে শীতের টুর্নামেন্টের পর, আর এক হচ্ছে শীত আসার আগ মুহূর্তে 2-1 মাস আগে, ভাদ্র মাসের পর। হ্যাঁ, তো এই 2টা টাইমই বাচ্চা করে থাকি, এক জোড়া করে, অথবা এক জোড়া ডিম নিয়ে বসছে, ওই বাচ্চা বড় হইতে হইতে আবার আরেক জোড়া ডিম দেয়, তখন ওই জোড়ার বাচ্চাটা চেলে দিই। আর মূল 2 জোড়া বাচ্চা আরও নেওয়া হয়, এটা হচ্ছে শীতের পরে, যখন একদম ফুল রেস্টের পর শীতের পরে থর ঢুকে, যেমন এই যে আমি এবার বাচ্চাগুলো করছি। প্রথম টিপের ডিমগুলো আমরা চেলে দিই, দ্বিতীয় টিপের ডিমগুলো যার যার বাবা মা ফুটায়, এবং তৃতীয় টিপের যে ডিমগুলো বাচ্চা থাকা অবস্থায় যে ডিমগুলো দেয় এই ডিমগুলো আবার চেলে দেওয়ার চেষ্টা করি। এই 3 জোড়া বাচ্চা, 3 জোড়া ডিম থেকে আমরা 3বার বাচ্চা নেওয়ার চেষ্টা করি। কে কী করে জানি না, আমি এটা করি। ঘন ঘন বাচ্চা নিই না, ঘন ঘন বাচ্চা নিলে কবুতর নষ্ট হয়ে যায়, কবুতরের পেয়ার থেকে ভালো বাচ্চা পাওয়া যায় না। যেমন কথায় আছে যে 1 জোড়া কবুতর থেকে 13 জোড়া ডিম পাওয়া যায়। তো আপনি যদি 13 জোড়া ডিম নেন, ওই কবুতরটার শরীরে এবং ওই কবুতরটার বীজ থেকে ভালো কিছু আপনি কখনোই পাবেন না। তো যার কারণে আমি শীতের সিজনের পর যখন প্রথম মৌসুমটা আসে বাচ্চা নেওয়ার জন্য, মূল এক পেয়ার থেকে আমি 3 পেয়ার বাচ্চা নেওয়ার চেষ্টা করি। আর ভাদ্র মাসের আগে বা পরে যে থরটা দিই, এই থর থেকে সেফ 2 পেয়ার বাচ্চা নেওয়ার চেষ্টা করি, অথবা অনেক সময় 1 পেয়ারও নেই। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় গরমে, বেশি গরম থাকলে তখন বাচ্চা নেওয়া খুব টাফ হয়ে যায়, যার কারণে বাবা মার উপরে যাতে বেশি প্রেশার না পড়ে, যার কারণে এই 4 থেকে 5 জোড়া থর ডিম আসলে নেওয়া হয় সব সময় আমার কবুতরগুলোর থেকে, যার কারণে প্রপার হেলদি এবং
ফিটনেসওয়ালা কবুতরের বাচ্চা আমি সবসময় পেয়ে থাকি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি কথা বলবো না এখানে। বাচ্চা যখন বাবা মা খাওয়ায় দেখতে খুবই ভালো লাগে এবং পরিপূর্ণ পুষ্টি সম্পন্ন বাচ্চা দেখতেও খুব ভালো লাগে। কেউ যদি খরিদ করে সেই ক্ষেত্রেও খুব ভালো লাগে, মনের তৃপ্তি মিটে যে একজনকে দিতে পারলাম ভালো জিনিস এবং নিয়ে এসে যাতে বলতে পারে যে না অমুকের কাছ থেকে এক জোড়া বাচ্চা বা এক পিস বাচ্চা নিয়ে ভালো কিছু করতে পারছি। নাম বলবো না। এবং আমার শুভাকাঙ্ক্ষী এবং ভাই বেরাদার যারাই আমার কাছ থেকে বাচ্চা নিয়েছে আলহামদুলিল্লাহ আমি নিজেও স্যাটিসফাই এবং তারাও খুব স্যাটিসফাই। তো এই বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।